এই যে হোয়াইট ড্রেস পরে সুন্দর করে দাঁড়িয়ে আছে এই কিউট প্রিন্সেসটাকে দেখতে পাচ্ছেন, তার আজকে বার্থডে। সে খুবই খুশি। আমি যেদিন ঢাকা যাই মানে 14 সেপ্টেম্বর, ওই দিন হচ্ছে ওর জন্মদিন ছিল। সবাই আসলে একটু ঝামেলার মধ্যে থাকার কারণে জন্মদিনটা ওইভাবে সেলিব্রেট করার কোনো প্ল্যান ছিল না। তো তারপরেও রাতের বেলা খালু একটা কেক নিয়ে এসেছিল, আর আমার দুলাভাই 2টা পিৎজা কিনে নিয়ে এসেছিল। বুঝেনি তো, ছোট মানুষ যতই যাই হোক, জন্মদিনটা ওদের কাছে অনেক স্পেশাল। ওরা ওই দিনে ঈদের মতোই খুশি থাকে। তো আমার আব্বু বলছিল কেক কাটার সময় যে তার নিজের লেখা একটা ছড়া জন্মদিন নিয়ে, ওইটা বলতে, যেন সবাই হ্যাপি বার্থডে বলার আগে আব্বু এটা বলতে চাচ্ছিল। তো আব্বু বলার পরেই সবাই ওকে বার্থডে উইশ করে। বাচ্চাটা আসলে অনেক খুশি হয়েছিল। তারপর সবাই কেক খাওয়াখাই করছিল। এই যে আমি আমার দুলাভাইকে একটু কেক খাইয়ে দিচ্ছি। আমার দুলাভাই আবার মিষ্টি জিনিস তেমন একটা খায় না, তো জোর করে তাকে যেটুকু খাওয়ানো গিয়েছে। আর এদিকে আমার ছোট খালামণি আমার আপুকে কেক খাইয়ে দিচ্ছে, আবার আমার আপু খালামণিকে খাইয়ে দিচ্ছে। তারপর এখানে আবার আপু আর ভাইয়া হচ্ছে একে অপরকে কেক খাইয়ে দিচ্ছিল। আর এই খালামণি আমাদের 2 বোনকে ছোটবেলায় একদম কোলে পিঠে করে মানুষ করেছে। তারপর কেকের পর্ব শেষ হলে সবাই পিৎজা খাচ্ছিল। বাচ্চারা পিৎজা দেখে অনেক খুশি হয়েছিল। মানে কেক আর পিৎজা এই টাইপের বাইরের খাবার তো বাবুরা অনেক বেশি পছন্দ করে। আমার ভাগ্নে, তারপর আমার কাজিনগুলাও বাইরের খাবার অনেক পছন্দ করে। এভাবে হুটহাট করে যে কোনো জিনিস করলে সেগুলাই মনে হয় অনেক বেশি আনন্দের হয়। সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন। সে খেলা করার সময় কি একটা ছড়া শিখেছে, ওটা নাকি বলবে।